ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন রফুল ইয়াদাইন বিষয়ে, যে রফুল ইয়াদাইন করাটা অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় বা দুই রাকাত শেষে ওঠার সময় রফুল ইয়াদাইন করার এই আমলটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ করেছিলেন? এই মর্মের হাদিসটি কি সহিহ? এ বিষয়ে ছিল একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন ছিল যে রফুল ইয়াদাইন তো শুধু এই দুই জায়গাতেই নয়, বরং আরো এই তিন জায়গাতেই নয়, বরং আরো একাধিক জায়গায় প্রমাণ পাওয়া যায়। এ দ্বারা হয়তোবা ভাইজান উদ্দেশ্য করেছেন ওই সাজদাহকালীন রফুল ইয়াদাইন, যা নাসাঈতে বর্ণিত হয়েছে, সুনান নাসাঈ সহ বিভিন্ন গ্রন্থে, এবং যে হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বলেছেন। তো তার কথা যে এগুলোতে আমরা রফুল ইয়াদাইন করি না কেন? প্রথম প্রশ্নের উত্তর হলো যে রফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন এবং তৎপরবর্তীতে সাহাবায়ে কেরামও রফুল ইয়াদাইন করতেন। এমনকি তরহুত তাসরিব নামক কিতাব, অনুভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জুজে রফুল ইয়াদাইন সহ বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম সকলে তারা রফুল ইয়াদাইন করতেন। সাহাবায়ে কেরাম রফুল ইয়াদাইন করতেন এই জায়গাগুলিতে, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। তো কান্নাহাল মারাউইহ বলা হয়েছে, কান্নাহাল মারাউইহ, যেন তাদের হাতগুলি পাখার মতো, পাখা স্বরূপ, মানে বাতাস করা পাখার মতো, মানে এত অধিকারে তার হাত উঠাতেন, রফুল ইয়াদাইন করতেন এই জায়গাগুলিতে। মানে তারা যে আমল করতেন এই কারণে মনে হতো যেন এগুলি পাখা। এই আসারটিকে বিশুদ্ধ বলা হয়েছে। হাসান বসরি তিনি স্ট্যাটাস দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম রফুল ইয়াদাইন করতেন, তো তাদের হাতগুলিকে দেখা যেত মনে হয় যেন পাখার মতো। এত অধিক হারে অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম রফুল ইয়াদাইন করতেন। এমনকি সাহাবী ইবনে ওমর থেকে এসেছে, এই সম্মানিত সাহাবী যদি কাউকে দেখতেন যে রফুল ইয়াদাইন করছে না, তাকে তিনি কঙ্কর ছুঁড়ে মারতেন রফুল ইয়াদাইন না করার দায়ে। রফুল ইয়াদাইন সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তারকুহু হারাম, জেনে শুনে এই রফুল ইয়াদাইন পরিত্যাগ করাটা হারাম। এবং এই রফুল ইয়াদাইন মর্মে ইমাম বুখারী একটি স্বতন্ত্র রিসালাহ, পুস্তিকা রচনা করেছেন, যার নাম হলো জুজউ রফিল ইয়াদাইন, অর্থাৎ রফুল ইয়াদাইন সম্পর্কে খণ্ড আকারে পুস্তিকা, মানে ছোট পুস্তিকা। সেখানে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি রফুল ইয়াদাইনকে বিভিন্ন দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন। আর সহিহুল বুখারীতে তো উনি বেশ কিছু হাদিস এনেছেন রফুল ইয়াদাইন প্রসঙ্গে, ইবনে ওমর থেকে, মালিক ইবনে হুওয়াইরিস থেকে, আরো বিভিন্ন সাহাবী থেকে। তার কথাই রফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সুন্নাহ। এবং সাহাবায়ে কেরাম যে তৎপরবর্তীতে রফুল ইয়াদাইন করেছেন, এটাই প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত ছিল আমরণ। এরপরও যে হাদিসে ডাইরেক্ট বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রফুল ইয়াদাইন করতেন মৃত্যুদম পর্যন্ত, এই মর্মের বর্ণনাটিকে মুরসাল বলা হয়েছে। এই বর্ণনার একটা যে সূত্র রয়েছে, ওই সূত্রে এই হাদিসটি বলা যায় যে একেবারে জয়ীফ। পক্ষান্তরে আরেকটি মুরসাল বর্ণনা রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেন যে মুরসালুন সহিহ, মানে হাদিসটি মুরসাল ভাবে সহিহ। মুরসাল ভাবে সহিহ মানে
এই মাঝখানে সাহাবী বাদ পড়েছেন। তাবেঈ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করতেন মৃত্যুদম পর্যন্ত। তো মাঝে সাহাবী পড়ার কারণে এটাকে মুরসাল বলা হয়। তবে মুরসালটার সনদ সহিহ বলে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তো যা হোক, আমাদের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আযান করতেন এ মর্মে সাহাবায়ের পরবর্তী আমল উৎকৃষ্ট প্রমাণ যে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুল আমল। যদি সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আযান এক পর্যায়ে করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, তাহলে এরকম অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম থেকে রফে আযান প্রমাণিত হতো না। সুতরাং এটাই একটা প্রমাণ যে সাহাবায়ে কেরাম রফল আযান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন রফল আযান করেছেন। বাকি থাকলে ইবনে মাসউদের একটি উক্তি, যে ইবনে মাসউদ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রফল আযান করতেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, পরে ছেড়ে দিয়েছেন। এই বর্ণনাটিতে অনেক কথা রয়েছে সনদিক দিক থেকে। ইমাম আবু দাউদ নিজে এটাকে জয়ীফ বলার দিকে গিয়েছেন, আর জমহুর উলামায়ে দ্বীন তারা বলেন যে হাদিসটি জয়ীফ। দুই একজন আলেম বিশুদ্ধ বলা দিয়ে গিয়েছেন। তাদের অন্যতম হলেন আল্লামা ইবনে হাজম আয-যাহিরি এবং বর্তমান জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এদিকে গিয়েছেন যে হাদিসটি বিশুদ্ধ ইবনে মাসউদ থেকে। যে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রফল আযান করেছেন, এরপরে উনি আর করেননি। তো আল্লামা নাসির আলবানী হাদিসটিকে, এই আসারটিকে বিশুদ্ধ মনে করার পরও এর ব্যাখ্যায় বলেছেন যে এটা ইবনে মাসউদের ওয়াহাম, এটা ইবনে মাসউদের ভুল ধারণা। যেমন কিনা উনি ভুল করেছেন আরো বিভিন্ন স্থানে। যেমন উনি ওই রুকু করার সময় হাত দুটিকে পায়ের মধ্যে ঢুকিয়ে দিতেন, দুই পায়ের মধ্যে ঢুকিয়ে দিতেন, অর্থাৎ হাঁটুতে না রেখে দুই পায়ের ফাঁকে উনি ঢুকিয়ে দিতেন। তো এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে করেছেন, অথচ এটা বাদ দিয়েছেন। পরবর্তীতে উনি হাঁটুতে হাত রাখতেন রুকু করাকালীন, কিন্তু ইবনে মাসউদ আগেরটাই ধরে রয়েছিলেন। এ মর্মে বলিষ্ঠ সহিহ দলিল পাওয়া যায়। তো আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা ইবনে মাসউদ ওয়াহাম ধরে নিতে হবে, যে উনি ভুল করেছেন। যেভাবে উনি হাত হাঁটুতে রাখার ক্ষেত্রে ভুল করেছিলেন, যে বলেছিলেন যে হাঁটুতে হাত রাখাটা, এটাকে উনি জানতেন না এবং তিনি আগের আমলটাই করে যেতেন, অর্থাৎ দুই হাতকে পায়ের মাঝে ঢুকিয়ে দিতেন রুকু করাকালীন। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করেছেন, পরে পরিত্যাগ করেছেন। তাই আল্লামা আলবানী বলেন যে এটা ইবনে মাসউদ একটা ওয়াহাম। তারপর কথা হলো, এককভাবে ইবনে মাসউদ বলছেন যে করেননি, আর এই সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন যে করেছেন। তো কাদের কথা বেশি গ্রহণযোগ্য? জমহুর সাহাবা, অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা বলছেন করেছেন। যেমন ইবনে ওমর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আযান করেছেন, এবং ইবনে ওমর আমল থেকেও প্রমাণ যে উনি আমল রফল আযান করেছেন। তার নামে বানিয়ে বর্ণনা করে দিলে তো হবে না যে ইবনে ওমর রফল আযান করা বাদ দিয়েছেন, এরকম একটা বর্ণনা যত আছে সব ভুয়া এবং জালিয়াত, এবং ইবনে ওমর নামে মিথ্যা আরোপ মাত্র। বলা যেতে পারে মেড ইন মাযহাব হানাফি বা মেড ইন বাযিল মুতাআসসিবিন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রফল আযান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে। এমনকি যদি কেউ রফল আযান না করত, তাকে উনি কঙ্কর ছুঁড়ে মারতেন রাগ হয়ে। তার মানে কি প্রমাণ হলো যে রফল আযান করা সুপ্রসিদ্ধ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমল পরবর্তীতে বজায় ছিল। তার মানে প্রমাণ হয়ে গেল যে রফল আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। যদি ওই মর্মের স্পষ্ট বর্ণনাটি সনদের দিক থেকে বলিষ্ঠ হয়ে প্রমাণিত নাই, কিন্তু সাহাবায়ে কেরামের আমল দ্বারা তো প্রমাণ হয়ে গেল। কারণ তারা যে জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল আযান করা বাদ দিয়েছিলেন,
বা আমল করেননি, তাহলে তারা এভাবে আমল করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে। তো আমরা বিশেষ করে আহনাফ ভাইদের মানে কীর্তিকলাপে আমরা আশ্চর্য বোধ করি যে সব কথা কি খুঁজতে হবে আর রফল দেন রাসূল এই আমলটি আজীবন করেছিলেন কিনা। কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকলে তো ওটার বিশুদ্ধতা প্রমাণ হয়ে গেল, তার উম্মতের জন্য এটা সুন্নাহ সম্মত। কাজে আমল করেছেন কিনা এভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিস দেখি, তাহলে দলিল কয়টা পাবো আমরা, কয়টা আমলের ক্ষেত্রে এভাবে দলিল পাবো যে আমল করেছেন। মুহররম মাসে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বলা হলো যে ইহুদিরা এদিনকে তাজিম করে এদিনে তারা রোজা থাকে, তো আমরাও মিলে গেলাম ওদের সাথে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 তারিখে রোজা থাকবো, মুসলিম শরীফে পাওয়া না। তো এই উম্মতের এখন কথা হলো যে 9 তারিখ সহ রোজা মিলে রাখাটা মুস্তাহাব বা সুন্নাহ। কেন? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আমল করতে চেয়েছিলেন, মানে নিজে করতে পারেননি, চেয়েছিলেন, আকাঙ্ক্ষা করেছেন বলে ওই আমলটা সুন্নাহ হয়ে গেছে তার উম্মতের জন্য। তাহলে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতে পারেননি, করতে চেয়েছেন বলে সেটা সুন্নাহ হয়ে গেছে। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেলেন, এবার সাহাবায়ে কেরামও পরবর্তীতে করেছেন যে আমলটা, সেখানে এই জাতীয় প্রশ্ন ওঠা যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন কি করেননি, এগুলো সত্যিকার অর্থেই বলা যায় যে এক প্রকার কাঠখড় ছাড়া আর কিছু নাই। তো যা হোক, ইবনে মাসউদের যে বর্ণনা, ওই ইবনে মাসউদের বর্ণনা থেকে মানে তারা দলিল গ্রহণ করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছেড়ে দিয়েছিলেন। তো ইবনে মাসউদকে আমরা ধরবো আর বাকি সমস্ত সাহাবায়ে কেরাম বাদ দিব, তার মানে একজনকে আমরা নির্ভুল মনে করব, বাকি সব ভুল। এগুলো আসলে হটকারি ছাড়া কিছু নয়, বরং ইবনে মাসউদের যে ওহাম হয়েছে সেই হিসেবে আমরা ধরতে পারি যে ইবনে মাসউদের ওহাম ভুল। আর সনদের দিক থেকে তো কথাই রয়েছে যে ইবনে মাসউদের থেকে এটা সাব্যস্ত আছে কিনা এ নিয়ে তো বিস্তার ইখতিলাফ। অধিকাংশ উলামায়ে দ্বীন বলেন যে এটা একটা জালিয়াত পর্যায়ের বর্ণনা, সহিহ বর্ণনা নয়। আলা কুল্লি হাল, এই বর্ণনার ভিতরে ইবনে মাসউদের এই বর্ণনায় মানে অনেক সন্দেহের সৃষ্টি হয় এই জাতীয় ইখতিলাফ থাকার কারণে। আর রফল এযান করার বিষয়টি একবার স্পষ্ট কথা যে সাহাবায়ে কেরাম পরবর্তী রফল এযান করেছেন, বেশিরভাগ সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা আজীবন আমল ছিল, এটা সাহাবায়ে কেরামের আমলই প্রমাণ করে দিয়েছে। কারণ বিশুদ্ধ সনদে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রফল এযান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে। তো এ বিষয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন নেই, এখানে আমি বললে যে সমাধান হয়ে যায় তা নয়। হানাফি মাযহাব সেই যুগ থেকে চলে আসছে, তাদের অবস্থানে তারা অটল রয়েছে। তাদের গোলামি দেখে ইমাম বুখারী স্বতন্ত্রভাবে একটা রফল এযান বিষয়ক বই লিখেছিলেন যার নাম জুজ রফল এযান। সেখানে উনি অনেক কিছু বলেছেন এবং আহনাফদের যে সমস্ত দলিল রফল এযানের বিরোধিতায় পেশ করে থাকেন এগুলির উনি সমুচিত জবাব দিয়েছেন, দালিলিক উত্তর দিয়েছেন। তো এরপরও আহনাফ তারা তাদের অবস্থানে অটল রয়েছেন। তো যা হোক, এর সমাধান এখন যে হবে ইদানিং হবে তা নয়। তো আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এই সুন্নাতের উপর আমল করে। এমনকি হানাফি মাযহাবেরও কিছু ইনসাফ প্রিয় হকপন্থী উদারপন্থী একাধিক আলেম রফল এযানকে সাপোর্ট করেছেন, যেমন আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হাই লাকনবী রহমতুল্লাহি আলাইহি, তারা সাপোর্ট করেছেন রফল এযানকে এবং রফল এযান হাদিসকে বেশি শক্তিশালী বলেছেন। আর আব্দুল হাই লাকনবী তো বলে দিয়েছেন যে ও আম্মা দাওয়া নাসকে ফালাইসা বে মুবারহানিন আলাইহা, আর মানসুখ হওয়ার দাবি এটার কোনো দলিল নাই, এটার কোনো হুজ্জত দলিল নাই, মানে হাকুয়া দাবি। তার মানে হানাফিদের যে হানাফিরা বলে থাকে যে রফল এযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন একসময় পরে ছেড়ে দিয়েছেন, এটাকে হানাফি মাযহাবের একজন সেরা আলেম বলছেন যে এটার কোনো দলিল নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এক কথায় বলে দিয়েছেন যে যতগুলি হাদিস রয়েছে রফল এযান মানসুখ হওয়ার ব্যাপারে বা নিষেধাজ্ঞার ব্যাপারে, রুকুতে ওঠার সময়, এগুলি সব হাদিস জাল, মওযু, বাতিল, এক কথায় উনি বলেছেন। এবং আল্লামা ইবনুল কাইয়িমের উনি উদ্ধৃতিতে বলেছেন। তো ভালো ভালো মুহাক্কিক উলামায়ে দ্বীনের নিকটে, হানাফি উলামায়ে দ্বীনের নিকটেও রফল এযান না করার হাদিসগুলি
ও হেড্ডা বাড্ডা, মানে প্রমাণিত নয়। বাকি থাকলো যে ভাইজান আরেকটা প্রশ্ন করেছেন যে রফুল আযান তো আরো বিভিন্ন স্থানে প্রমাণ রয়েছে, তো আমরা এগুলিতে শুধুমাত্র রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় এবং 2 রাকাতের পর ওঠার পরে রফুল আযান করি, বাকি স্থানগুলিতে করি না কেন? উদ্দেশ্য হলো হয়তোবা সাজদাকালীন রফে আযান করা, প্রত্যেকটি রাকাতে রফুল আযান। তো এই মর্মের হাদিসগুলিতে কিছু বিতর্ক রয়েছে, এটা একটা কথা। আর একটা কথা যে ইবনে ওমর বলেছেন ওয়াকানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, তিনি এরকম করতেন না সিজদাকালীন। বুখারী শরীফের বিভিন্ন বর্ণনায় এসেছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে এর উপর আমলটা ছুটে গেছে, ভারত উপমহাদেশে সালাফি ভাইয়েরা আমল করে না। এই ইবনে ওমরের এই বুখারী শরীফে বর্ণিত হাদিসকে ভিত্তি করে তারা আমল করেন না অন্যান্য হাদিসগুলির উপরে, যেখানে রফুল আযানের কথা এসেছে ওই সাজদাকালীন এবং সাজদা থেকে ওঠার পর, অর্থাৎ 2 সাজদার মাঝে সেজদা দিয়ে সেজদা করে সেজদার সময় রফুল আযান এবং সেজদা থেকে ওঠার সময় রফুল আযান। তো এই মর্মের হাদিসগুলির উপরে সাধারণত আমল করা হয় না। এটার কারণ একটা যে ইবনে ওমর বলেছেন তিনি করতেন না, কিন্তু অন্যরা বলেছেন করতেন। যেমন ইবনে আব্বাসের বর্ণনা থেকে পাওয়া গেল যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। তাবে তাওসে বর্ণনা রয়েছে উনি এমনটি করতেন। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে আমি ইবনে আব্বাসকে দেখেছি তিনি এমনটি করতেন। ইবনে আব্বাস বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এমনটি করতেন, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় এটা তো করতেনই, আর সেজদার সময় তো করতেন, সেজদা যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময়, মাথা ওঠানোর সময় করতেন। তো এই মর্মে নাসাইতে রয়েছে। তো জুজ রফুল আযানে আর এক সাহাবী থেকে বর্ণনা হয়েছে যে উনি এমনটি আমল করতেন। তো এই আমলগুলি এসেছে বুখারী মুসলিমের বাইরের হাদিসে, তাই এই হাদিসগুলির সনদেও কিছু কথা উঠেছে। আর যারা এই হাদিসের সনদকে বিশুদ্ধ বলেছেন, যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, তিনি ফায়সালা হিসেবে বলেছেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ এই জায়গাগুলিতে রফুল আযান করতেন না, মাঝে মাঝে করতেন। এই জন্য তিনি এটা ফিনিশিং দিয়েছেন, ফায়সালা হিসেবে বলেছেন যে রফুল আযান মাঝে মাঝে করতে হবে, মানে কন্টিনিউ না। যেভাবে রফুল আযান রুকুর সময়, রুকু থেকে ওঠার সময় যেভাবে করতে হয়, এভাবে 2 সাজদার মাঝে কন্টিনিউ আমল করা দরকার নাই, বা মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আমল করতেন। আর যেটা মাঝে মধ্যে করতেন এটাই স্বাভাবিক এক্ষেত্রে, যে কেউ বর্ণনা করবেন, কেউ বর্ণনা করবেন না। তাই ইবনে ওমর দেখেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদাকালীন রফুল আযান করতে, এই জন্য উনি বলছেন যে রফুল আযান করতেন না, কিন্তু ইবনে আব্বাস দেখেছেন করতে বলে উনি বর্ণনা দিয়েছেন। তো এই বিষয়ে ডিসিশন হলো এটাই যে রফুল আযান মাঝে মধ্যে এই সাজদার মাঝে সেজদা যাওয়াকালীন, সেজদা থেকে ওঠাকালীন করাটা এটা একটা মুস্তাহাব আমল, মাঝে মাঝে করা যেতে পারে। তো ভারত উপমহাদেশের মানুষ করে না সাধারণত, এবং এই হাদিসগুলিকে জয়ীব বলার চেষ্টা চালিয়ে থাকে, মানে আদা জল খেয়ে এগুলোকে জয়ীব বলার মানে চেষ্টা করা হয়ে থাকে। অথচ আমি নিজে দেখেছি সৌদি আরবে একাধিক আলেমকে, সালাফি আলেমকে রফুল আযান করতে, এবং আলবানী রহমতুল্লাহ আলাইহের অনেক ছাত্র, সুযোগ্য ছাত্র, তারা রফুল আযান করেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এমনকি 2 সাজদার মাঝেও তারা রফুল আযান করেন। তো কেউ না করলে করার কিছু নাই, আপনি করতে ইচ্ছা করলে করতে পারেন রফুল আযান ওই সাজদাকালীন। এ মর্মে আপনার সালাফ রয়েছে, সাহাবী তাউস এবং তাবি তাউস এবং সাহাবী ইবনে আব্বাস রয়েছেন, এবং আরেকজন সাহাবী রয়েছেন। একাধিক সাহাবীর বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ সালাফে সালেহিন আমলও রয়েছে এই বিষয়ে। অতএব কেউ ইচ্ছা করলে করতে পারে। তবে যদি কেউ না করে সেক্ষেত্রে তাকে দোষারোপ করা যাবে না বা ভর্ৎসনা করা যাবে না, কেন সে করলো না। কারণ তারা একটা দলিলের উপর নির্ভর করেই রফুল আযান থেকে বিরত থেকে থাকেন। সেটা হলো ইবনে ওমরের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন না সাজদাকালীন। তো এই হলো বিষয় রফুল আযান করা না করার বিষয়। আসলে রফুল আযান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সুন্নাহ, এবং বিশেষ করে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং 2 রাকাতের পরে যেভাবে অধিক হারে রফুল আযান করতেন, কন্টিনিউ পর্যায়ে রফুল আযান করতেন, এরকম তিনি সাজদাকালীন করতেন না। বিধায় হাদিসের আমল আমাদের সালাফিদের ভিতর থেকেও বাদ পড়েছে। আর আগে বললাম যে কেউ কেউ জয়ীব বলার দিকেও গিয়েছেন।
অনেকে জয়ীফ বলা দিয়ে গিয়েছেন, বিধায় আমল বাদ পড়েছে। তো কথা হলো যে জয়ীফ বলার অযথা কষ্ট না করে এটাই বলা বেশি ভালো যে রফল ইয়াদাইন সাজদাকালীন করা বৈধ রয়েছে, তবে মাঝে মধ্যে করাটাই ভালো। উভয় প্রকার দলিলের উপর আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আবারও বলি যে বুকে রফল ইয়াদাইন করতেন সাহাবায়ে কেরাম এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছে রফল ইয়াদাইন করতে, এজন্য যে তারা বগলে পুতুল দেবে আসতেন, বা কিছু সাহাবী বগলে পুতুল নিয়ে আসতেন বলে তাদেরকে রফল ইয়াদাইন করতে বলেছেন, যাতে পুতুলগুলো ঝরে পড়ে যায়। এই কথাটা আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিদআতি মোল্লারা চালু করেছে, বিদআতি মোল্লা মুন্সিরা চালু করেছে এবং হাদিস বিদ্বেষী কট্টর মাযহাবীরা চালু করেছে। তো এটা সম্পূর্ণ মিথ্যাচার, জালিয়াত। এই কথার মর্মে কোনো সহিহ হাদিস নাই, জাল হাদিসে পাওয়া মুশকিল। তারপর যুক্তির নিরিখে এটা ফালতু কথা, কারণ যদি বগলে পুতুল দেবে আসতেন সাহাবায়ে কেরাম, নাউযুবিল্লাহ মিন যালিক, তো যদি পুতুল প্রীতি এতই ছিল তো বগলে কেন দেবে আসবে, পকেটে রেখে আসতেন। তারপর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রফল ইয়াদাইন করেছেন মর্মে বুখারী শরীফে একাধিক হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আর বিভিন্ন গ্রন্থে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি বগলে পুতুল নিয়ে আসতেন? তারপরে কথা হলো যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন, এত মজবুত ঈমান যে তাদেরকে ওই আগুনে শোয়ায় দেওয়ার পরও তারা ঈমান হারা হননি। আঙ্গারের উপরে তাদেরকে শোয়ায় দেওয়া হয়েছিল, তারপরে ঈমান ছাড়েনি। সেই সমস্ত সাহাবায়ে কেরামকে এমনটি করতে পারে, এরকম ধারণা একান্ত বেয়াদব এবং মূর্খ, জাহেল এবং গোঁড়া মাযহাবী শয়তান প্রকৃতির মানুষ ছাড়া এরকম ধারণা করতেই পারে না। এরপরও এই শয়তানি আকীদা আমাদের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে, সব জায়গায় সর্বত্র এই আকীদা ছড়িয়ে রয়েছে মাযহাবীদের ভিতরে, যে সাহাবায়ে কেরাম নাকি বগলে পুতুল নিয়ে আসতেন, বা কিছু সাহাবী নাকি বগলে পুতুল নিয়ে আসতেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল ইয়াদাইন করতে বলেছেন। সুবহানাল্লাহ! এত বড় বেয়াদব, এত বড় জালিয়াত আমাদের দেশে রয়েছে এবং এত বড় শয়তানি আকীদা আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একমাত্র এই বিদআতি মোল্লাদের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বিদআতপন্থীদেরকে হেদায়েত দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঠিক সুন্নাহর উপরে, সহিহ সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। আর যাদের আমল করার তৌফিক জোটেনি তারা যেন চুপ থাকে এবং অন্যদেরকে সহায়তা করে, সহায়তা না করলে বিরোধিতা যেন না করে এই সুন্নাহ পালনের ক্ষেত্রে। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।